গেল নির্বাচনের আগে কিসের টিকিট? জান্নাতের টিকিট। এই পৃথিবীর বুকে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করার কোনো বান্দার ইখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে চিহ্নিত করে আল্লাহর হুকুম মেনে আমাদেরকে পথ চলতে হবে। ইসলামের দোহাই দিয়ে, ইসলামের কথা বলে এই জনতাকে বিগড়ানো যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম ইসলাম বলে বলে ইসলামকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে ফেলেছে এক শ্রেণী ব্যক্তিরা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কাদের চোখের পানির বদলা পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লিল্লাহে তাকবীর। হয় নাই আওয়াজ, সিংহের মতো আওয়াজ দিতে হবে। লিল্লাহে তাকবীর। এবার বোঝা গেছে ময়দানে মানুষ আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনব। দুনিয়ার জিন্দেগিতে আমলের নিয়তে, পরকালের জিন্দেগিতে মুক্তির সন্ধানে, এই নিয়ত নিয়ে যদি আমরা এখানে বসতে পারি, আমাদের বসা এবং তাফসির শোনা সাকসেস হবে বলে কোরআন সুন্নাহ প্রমাণ করে। আমরা সবাই জানি মানুষের সূচনা হয়েছিল জান্নাত থেকে, ঠিক কিনা? আমরা সবাই ছিলাম কোথায়? জান্নাতে। মানুষের সূচনা জান্নাত থেকে। আমরা সকলে জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? হযরত আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানব জাতির আদি পিতা। আমাদের পিতার সূচনা জান্নাত থেকে। তো পিতার যদি সূচনা হয় জান্নাত থেকে, সন্তানেরও স্থান হবে কোথায়? জান্নাতে। এই পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ পাকের আদেশে, আবার এই পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহ পাকের হুকুমে। মাঝখান থেকে আমাদের ইন্টারভিউ হচ্ছে। কি হচ্ছে? পরীক্ষা। পরীক্ষায় সবাই কিন্তু পাশ করে না, পরীক্ষার মধ্যে পাশ ফেল আছে। তা আমরা সকলেই যাতে এই পৃথিবীর পরীক্ষার হলে, এই পৃথিবীর ইন্টারভিউর যে ময়দানে সর্বোচ্চ রেজাল্ট করে আল্লাহ দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের যোগ্যতা দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের হুকুম মেনে পৃথিবীতে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম দিয়েছেন। ইসলাম একটি ধর্ম দিয়েছেন, মুসলিম একটি জাতি দিয়েছেন।
ইসলাম ধর্মের মধ্যে থেকে কতক মুসলিম জাহান্নামে যাবে আর কতক মুসলিম জান্নাতে যাবে। তাহলে বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? ইসলামের 5টি স্তম্ভ আছে। এই 5টি স্তম্ভ ফরজে আইন। 1 নাম্বার কালিমা, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আমার আলোচনা ঈমানের উপর দিয়ে শুরু হচ্ছে। বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস, সীমাহীন বিশ্বাসের পাহাড়কে মজবুত করে এক আল্লাহকে ভয় করে যদি আমরা জীবন কাটাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দার জন্য গ্যারান্টি দিচ্ছে, যারা আমাকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করবে তাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? একটু আল্লাহর নামটা মহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলবেন। কাকে ভয় করো? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর ক্ষমতা কতটুকু? একজন দারোগা, একজন এসপি, একজন ডিসি এরকম কি পাওয়ার না? কিন্তু একজন সামান্য থানার ওসি যদি কাউকে ফোন দেয় কোন অভিযোগ নিয়ে, মাথা থেকে পা পর্যন্ত ঘেমে যায়। কতটা ভয়! বান্দা হয়ে বান্দাকে কতটা ভয় করছে। অভিযোগের কোনো শাস্তি দেওয়া হয় নাই, শুধুমাত্র অভিযোগটা পেশ করেছে একজন থানার দারোগা, একজন ওসি। একজন ওসির ফোন কলে যদি আমার অভিযোগ শোনার সাথে সাথে আমার পরিবেশ, আমার পরিস্থিতি, আমার মুভমেন্ট যদি এতটা ভয়ে থরথর হয়ে যায় যে আল্লাহ রব্বুল আলামিন বলছে, আমি হে মুমিন বান্দা তোমরা আমাকে ভয় করো, সে আল্লাহর কথার উপর আমরা কতটুকু আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবীজির মাধ্যমে, মুমিন বান্দা যদি 4টি কর্মসূচি গ্রহণ করে। কয়টি? আমি ভূমিকায় এখনো কথা বলছি, আমার সাথে কথার জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেছেন মুমিন বান্দাকে, নবীজির মাধ্যমে বলেছেন 4টি কর্মসূচি যদি গ্রহণ করতে পারে জান্নাত গ্যারান্টি। কয়টি কর্মসূচি? 4টি। তার মধ্যে 1 নাম্বার ইত্তাকুল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে। 2 নাম্বার জাহান্নামের ভয়। কিসের ভয়? জাহান্নামের ভয়। 3 নাম্বার মরণের ভয়। 4 নাম্বার, প্রিয় বন্ধুরা আমার লক্ষ্য করেন, হাসরের ময়দানের ভয়। এই ভয় যদি কোনো মুমিন বান্দার অন্তরে থাকে, জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবন দুনিয়া সাকসেস হবে, আখিরাতে মুক্তি পাওয়া যাবে 4টি কর্মসূচির মধ্য দিয়ে। এই 4টি কর্মসূচি গ্রহণ করেছিল সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহু আকবার। সাহাবীদের প্রতি আল্লাহও খুশি, আল্লাহর রাসূলও খুশি। একটি সাহাবী জীবনী আপনাদের সামনে আমি তুলে ধরব। আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমার দিকে ইঙ্গিত করে জলিলুল একজন কদর সাহাবী, তার জীবনী আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, একটি মাত্র ভয় লাগবে, আল্লাহর ভয়। কোনো বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই, বিধায় আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধকে আমরা তোয়াক্কা করছি না। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের গুণীজন বিশেষ অতিথি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার জনাব শাহজাহান সাহেব, জনাব শাহজাহান আলী সাহেব, দামকুড়া ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান, সাথে আছেন সহপাঠী সহযোদ্ধা। আমরা তাদেরকে স্বাগতম জানিয়ে বরণ করে নিচ্ছি মঞ্চে। লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা, আমার আলোচনা অল্প সময়ের ভেতরে শেষ করব, আমার কথা এখনো ভূমিকায় আছে। লক্ষ্য করি তাহলে মুমিন বান্দা জান্নাত পাবে কয়টি কর্মসূচি গ্রহণ করলে? কথা বলেন আমার সাথে, কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 1 নাম্বার আল্লাহর ভয়। লক্ষ্য করেন আল্লাহর ভয় কাকে বলে আর বান্দার ভয় কাকে বলে? বিশ্বনবীর সাহাবী আল্লাহর ভয় নিয়ে জীবনকে বদলাই দিয়ে জান্নাতের প্রাপ্ত সাহাবী নবীজির কাছ থেকে গ্যারান্টি নিয়েছেন। আমাদের মাঝে হাজারো পাপ করে, হাজারো অপরাধ করে, হাজারো অন্যায় করে, আল্লাহর হুকুম মানে না, অথচ ইসলাম প্রিয় বলতে বলতে, ইসলামের কথা বলতে বলতে এমন কথা বলে ফেলে বান্দা হয়ে বান্দাকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? আমরা অতীতে শুনি নাই, শুনেছি জান্নাতের টিকিট বিক্রি হয়েছে। গেল নির্বাচনের আগে কিসের টিকিট? জান্নাতের টিকিট। এই পৃথিবীর বুকে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করার কোন বান্দার এখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে চিহ্নিত করে আল্লাহর হুকুম মেনে আমাদেরকে পথ চলতে হবে। ইসলামের দোহাই দিয়ে, ইসলামের কথা বলে এই জনতাকে বিগড়ানো যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম ইসলাম বলে বলে ইসলামকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে ফেলেছে এক শ্রেণী ব্যক্তিরা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটি মাত্র আল্লাহর ভয়ের গুণ নবীজি সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন, ওই গুণের বরকতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে। আমাদের জীবনে অনেক অপরাধ আছে, অন্যায় আছে, পাপ আছে, গুনাহ আছে। এই পাপ আর গুনাহ অন্যায়গুলো তওবা করে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনের সমস্ত অপরাধের ক্ষমা আল্লাহর কাছে চেয়ে যদি আমি ক্ষমা পাই, তাহলে আল্লাহ তাআলা দয়া করে আমাকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির মদিনার শাসন আমলে যুদ্ধের দামামা বেজে উঠেছে। সাহাবা ইকরামকে লিফলেট করছে, সিলেকশন করছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সবাই যদি যুদ্ধের ময়দানে চলে যায়, ঘর বাড়ি পাহারা দেবে কে? 2টি দল নিযুক্ত করছে। এক দল করছে ঘর, সম্পদ, বাসস্থান, পাহারাদার। আর একটি দল যুদ্ধের ময়দানে। ইসলাম বিজয়। কি বিজয়? ইসলাম বিজয়। সেই ইসলাম আর এই ইসলাম অনেক তফাৎ। মুখের বলি বলতে বলতে ইসলাম বলতে বলতে ইসলামকে বিকৃত করে ফেলেছে এক শ্রেণীর ব্যক্তি। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে এই দেশের পরতে পরতে ইসলাম থাকবে, ইসলামকে কেউ মুছে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম আমারই ধর্ম, মুসলিম আমার পরিচয়, আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাআলা এই পরিচয় নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করুক, বলেন আমিন। আর মুমিন মান্না
4টি গুণ অর্জন করবে। 1 নাম্বার আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিন বান্দারা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। নবীজি সাহাবীদেরকে একদল যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, আর একজন বাসস্থান পাহারাদারের জন্য রাখলেন। পাহারাদারের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একজন জলিলুল কদর সাহাবী, তার বাড়ি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনাকে বললেন, সালাবা, সাঈদের বাড়ির পাহারাদারের দায়িত্ব তোমাকে দেওয়া হলো। লক্ষ্য করেন ভীমের ডাংবাসী, পদ্মার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। একটি গুণ যদি অর্জন করতে পারি জীবন সাকসেস হয়ে যাবে, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পাওয়া যাবে। হযরতে সালাবাতুল আনসারীর জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেল। মানুষের জীবনে ভুল হবে, অপরাধ হবে, ভুল আর অপরাধের ক্ষমা যদি আল্লাহর কাছে চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতের দায়িত্ব দেওয়া হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শয়তান, এটি জিন শয়তান, একটা মানুষ শয়তান, মানুষকে ওয়াসওয়াসা দিয়ে মানুষের আমল ধ্বংস করে ফেলে। কি করে ফেলে? আমলকে ধ্বংস করে দেয়। আমরা পবিত্র মাহে রমজানে তাকওয়ার গুণ অর্জন করেছি, এমন গুণ অর্জন করেছি, নামাজকে একবারে বিদায় করে দিয়েছি, মসজিদ খালি হয়ে গিয়েছে। হারানো একটি বিজ্ঞপ্তি আমরা শুনতে পাচ্ছি। হারানো বিজ্ঞপ্তি কি? অনেক মুসল্লি রমজান মাসে ছিল, পাওয়া যাচ্ছে না। দয়া করে আপনারা খুঁজে দিন। এমন পরিবেশ প্রত্যেক মসজিদে মসজিদে হয়েছে না? হয় নাই? হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আসেন আমানতদারি গুণ, অপরাধ, আল্লাহর ভয় পরিবর্তন কিভাবে আসে। এই আমলগুলো মুশরিক কাফের আবার পরীক্ষা করত। নবীজি যা বলতেন বাস্তব কিনা মুশরিকরা পরীক্ষা করত। কিভাবে? দেখেন, নবীজি বলছেন, সাহাবীরা তোমরা একে অপরকে সালাম বিনিময় করো, তোমাদের মহাব্বত আর ভালোবাসা হবে, হিংসা আর দুশ্মনী দূর হয়ে যাবে। এ কথা কার? আল্লাহ। সালামু কাওলাম মির রাব্বির রহিম, সালামের মাধ্যমে রহমত বর্ষণ করেন কি? জোরে বলেন কে? আল্লাহ। এই কথা নবীজি বলছেন সাহাবীদেরকে। আল্লাহ বলেছেন তোমরা এটা আমল করো, শান্তি আসবে। এক কাফের, এক মুশরিক চিন্তা করলো, সালাম মাত্র এই আমলটা করলে শান্তি আসবে, অশান্তি দূর হবে, দুশ্মনী দূর হয়ে যাবে, বন্ধুত্বের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে। অসাধারণ কথা। এ কথাকে একটু যাচাই করতে হবে, পরীক্ষা করতে হবে। সত্যি যদি হয়ে থাকে তাহলে কালেমা পড়ব। এটা মনে মনে ইচ্ছা পোষণ করেছে। শুনেন, মজার কথা আছে এখানে। এরপরে নবীজি বলছেন শুধু তাই নয়, ছেলে সন্তান, স্ত্রী পুত্রদেরকে সঙ্গে নিয়ে একই দস্তরখানে, একই টেবিলে খানা খাবে। এর ভিতরে বরকত আর রহমত নাজিল করবেন আল্লাহ, অশান্তি দূর করবেন। আশ্চর্য ব্যাপার, এই সামান্য আমলগুলো করলে এত শান্তি আসবে। আমার 25 বছরের বিয়ে শাদির বয়স। মুশরিক বলছে একটা দিনের জন্য ঘরে শান্তি পাইলাম না। আর মুসলমানের ধর্মের নেতা মোহাম্মদ বলে কি? পরীক্ষা করা যাক। মনের দুঃখ নিয়ে বাসায় গেছে। এখন মুশরিকের ঘরে তার তো সালাম বিনিময় নেই। স্ত্রীর কাছে সালাম দিয়েছে, স্ত্রী তোমাকে সালাম দিয়েছে। এখন মুশরিকের ঘরে, হিন্দু ধর্মে কেউ যদি হঠাৎ করে স্বামী স্ত্রী সালাম বিনিময় করে, হাসবে কি হাসবে না? কথা বলেন, হাসবে কি হাসবে না? অবশ্যই হাসবে। হাসি দিয়েছে, বলছে মোহাম্মদের কথা তো সত্যই, আমার স্ত্রীর মুখে এত সহজে কোনোদিন হাসি দেখতে পাই নাই। সালাম দিলাম, মোহাম্মদ ইসলাম ধর্মের নেতা এই কথা বললো, আমার স্ত্রীর মুখে হাসি আসলো। অবশ্যই এর ভিতরে সত্যতা আছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বলে যে একটা তো পরীক্ষা করে রেজাল্ট পেলাম, আর একটা করে দেখি। খানা একসাথে খানা খাবে। আর স্ত্রীও বলছে কি যে এই স্বামীর সংসার আর করব না, যত যন্ত্রণা, বিষ খেয়ে মেরে ফেলবো।
ভালো খাবারের ভিতরে বিষ মিশ্রণকে স্বামীকে আগে আগে খাওয়াইতে চায়। স্বামী বেচারা বলছে কি যে তোমাকে আগে আমি খাওয়াবো, তুমি না খেলে আমি খাবো না। বলছে কি না, তোমাকে আগে খাওয়াবো। পর্দার আলে মা বোনেরা, মহব্বতের সাথে শোনেন, আমরা যারা স্বামীদের সাথে দূরত্ব বজায় রেখেছি, স্বামীরা স্ত্রীর সাথে যারা দূরত্ব বজায় রেখেছি, এই দূরত্ব দূর করার একটাই মাত্র আমল, তা হচ্ছে সালাম, আর স্ত্রীর সঙ্গে খানা মত বিনিময় করা, সন্তানদের সঙ্গে কথা বলেন, ঠিক কিনা? এটা নেই আমাদের মাঝে। আমাদের মাঝে কি আছে? কি গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সে কথা আমি বলতে যাচ্ছি না। প্রিয় বন্ধু আমার, জোর করে স্ত্রী স্বামীকে খাওয়াতে চায়, স্বামী স্ত্রী খাওয়াতে, পরক্ষণে বলে বলে প্রাণের স্বামী তুমি কিভাবে জানলে খাবার ভিতরে আমি বিষ মিশ্রণ করেছি? বলছে আমি তো জানি না, আমি মোহাম্মদের কাছ থেকে আমল নিয়ে এসেছি। বলছে আপনাকে মেরে ফেলার জন্য আমি বিষ মিশ্রণ করেছি। তো মোহাম্মদের কথাই তো সত্য, এই কথাও তো সত্য হয়ে গেল। না, আর এই ধর্মে থাকা যাবে না, চলো কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। এতদিন বলেছিল হরে কৃষ্ণ হরে রাম, তুই যে কিছুই পারস না, বহু আগে থেকে জানতাম। বলি কেন জানোস? বাপদাদার স্লোগান। এই স্লোগান হিন্দু ধর্মে আছে না? নাই, আছে। এইবার নবীজির কাছে এসে দ্রুত বলে, ওগো নবীজি, কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথম নাম্বার ঈমান। কালেমা পড়ে ঈমান নিয়ে আসলেন। তাকওয়ার গুণ, আল্লাহর ভয়। বলছিলাম কিসের গুণ? তাকওয়ার গুণ, আল্লাহর ভয়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলছিলাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীজিকে যে নির্দেশ দিয়েছিলেন, সাহাবায়ে কিরামকে নিয়ে ময়দানে ছুটে গেলেন। আরেক দলকে বাসস্থান পাহারাদারের দায়িত্ব দিলেন। সালাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাতে চাইল। ওরে সালাবা, এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না। মদিনার মধ্যে কেউ নাই, এই সম্পদগুলো তুই তোর মতো করে ব্যবহার করতে থাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান এইভাবে ওয়াসওয়াসা দিতে থাকলো। প্রিয় বন্ধুরা আমার, আপনার আমার আমলকে শয়তান এইভাবে ধ্বংস করবে, ওয়াসওয়াসা দিবে। এই জন্য পবিত্র মাহে রমজানে যে আমলের স্পিরিট আমরা অর্জন করেছি, তাকওয়ার গুণ, তাকওয়ার গুণ যে স্পিরিট আমরা অর্জন করেছি, এই স্পিরিট যাতে আমাদের কাছ থেকে কোনো ক্রমে মানুষ শয়তান আর জিন শয়তান ছিনতাই করতে না পারে, আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সালাওয়াতুল আনসারীকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকলো। শয়তান বলে, সালাবারে আর দেরি করিস না, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় প্রবেশ কর। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাসায় প্রবেশ করলেন। সাঈদের স্ত্রীর হাত ধরেছে। হযরত সাঈদের স্ত্রী শুধুমাত্র এই আয়াত স্মরণ করায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। সালামা, আল্লাহর ভয় কি তোমার অন্তরে নেই? মুসলমান হয়ে কি তুমি কবরে যেতে চাও না? কি অপরাধ করে ফেললে? জাহান্নামের ভয় কি তোমার কলিজায় নাই? এই গুণগুলো স্মরণ করাই দিয়েছে, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। অপরাধ করে ফেলেছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা অপরাধ করেছে। সমাধানের জন্য কিভাবে পথ খুঁজতেছে লক্ষ্য করেন। আমরা হাজারো অপরাধ করি, হাজারো গুনাহ করি। গুনাহ করতে করতে গুনাহগার হয়েছি, পাপ করতে করতে পাপাচারিত হয়েছি, অন্যায় করতে করতে অন্যায়কারী হয়েছি। মাপ চাওয়ার মতো আমাদের হাতে সুযোগ নাই। এত ব্যস্ত আমরা, ঠিক কিনা? এত বিজি ব্যস্ত, জীবনের অপরাধগুলো
যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই সুযোগ এই সময় আমাদের হাতে নাই। কি হতভাগা আমরা, কি দুর্ভাগা বন্ধুরা আমার। আমাদের অপরাধের কারণে, একজন মুসলমানের অপরাধের কারণে 10 জন মুসলমান শাস্তি উপভোগ করে। কথা বলেন ঠিক কিনা?